আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মুবারক জুমার শুরুতে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আলিশান দরবারে আলিয়া কুদসিয়ার মধ্যে আমরা সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যে মহান পরওয়ারদিগারে আলম রব্বে যুল জালাল এই পবিত্র জুমার নামাজের জামাতে, আজকের এই মুবারক জুমার জামাতে আমাদের মতো কিছু নগণ্য বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ঘরে আসার বসার জন্য, নামাজ আদায়ের জন্য, ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক মেহেরবানি করে তৌফিক দান করেছেন। আমরা ওই মহান পরওয়ারদিগারে আলম রব্বে যুল জালালের আজিম শান দরবারে আলিয়া কুদসিয়ার মধ্যে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাসূল আকরাম নূরে মুজাসসাম জনাবে সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে বেহদ বেশুমার দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি নবী পাকের দরবারে, যেই নবীর দরবারে আমরা প্রতি জুমার দিন নামাজের পরে ইবাদতের মাধ্যমে আল্লাহর ঘরে বসে হরদম হর ওয়াক্ত দুরূদ শরীফ প্রেরণ করি, দুরূদ শরীফ পড়ি নবীর উপরে। আল্লাহ আমাদের দুরূদ পাকের সওয়াব আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি রওজা আতহারে পৌঁছিয়ে দাও, সবাই বলি আমিন। আমার নবী দুনিয়াতে আমাদেরকে, আমাদের জন্য, মানুষের জন্য, দুনিয়াবাসীর জন্য কিছু মিরাস রেখেছেন, উত্তরাধিকার রেখেছেন। আপনি একটা ঘরের মালিক, এটার মালিক আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন এর মালিক হবে আপনার ওয়ারিস, তাদের জন্য সেটা হবে মিরাস, এর সম্পত্তি, মিরাসি সম্পত্তি বলি। ছেলে বাবা থেকে পেয়েছে, মেয়ে বাবা থেকে পেয়েছে, ভাই বোন থেকে পেয়েছে, বোন ভাই থেকে পেয়েছে, ভাইয়ের ছেলে বোনের ছেলে, এইভাবে ক্ষেত্র বিশেষে ইসলামের একটা শাখা, ইলমের একটা শাখা ইলমে ফরায়েজ যাকে বলা হয়। ফরায়েজের বিধান অনুসারে, কোরআনের বিধান অনুসারে, ফরায়েজের তাফসীর তাসলিহাতের অনুসারে বন্টন হয়। আল্লাহর নবীকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, নবী আমাদের জন্য কি রেখেছেন, কি মিরাস রেখেছেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউআররিসুল ইলমা, ওয়ালাকিন ইউআররিস, তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওয়ালাকিন লাম ইউআররিসু ইল্লা ইলম, ইলম ছাড়া আর কিছু রেখে যান নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীগণ এসেছেন, আল্লাহর বিধান অনুসারে পর্দা করেছেন, কবরের জগতে শায়িত আছেন, কিন্তু নবীজি বলছেন ওয়ালাম ইউআররিসু, তারা টাকা রেখে যান নাই, দিনার রেখে যান নাই, দিরহাম রেখে যান নাই, বাড়িঘর রেখে যান নাই, একটা জিনিস রেখে গিয়েছেন ওয়ালাকিন ইউআররিসু, তারা একটা জিনিসের ওয়ারিস দিয়েছেন আপনাকে, মিরাস দিয়েছেন আপনাকে, আমাকে, নবীর উম্মতকে, আল্লাহর বান্দাগণকে। কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আল্লাহর বান্দা আসবে সবার জন্য একটাই নবীর ওয়ারিস, একটাই মিরাসের সম্পত্তি নবীর পক্ষ থেকে, সেটার নাম ইলম। মনে করে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান, নলেজ, এই ইলম, এটা আল্লাহর নূর, আল ইলমু নূর বলেছেন, বলা হয়েছে। এই ইলমটা নবীগণকে আল্লাহ দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ,
আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ কি বলছেন? আদমকে বাড়িঘর, টাকা পয়সা, সম্পত্তি, স্বর্ণ অলংকার, আল্লাহ বলছেন এগুলো দিই নেই। আগে আল্লাহ কি দিয়েছেন? কি বলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহু। আমি এই আয়াতের অংশ পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, রূহ দেওয়ার পরে প্রথম যে জিনিসটা আদম আলাইহিস সালামকে আল্লাহ মেহেরবানি করছেন, দান করছেন, সেটার নাম এলম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা, আল্লাহ বলেন আমি আদমকে শিখিয়েছি, আদমকে তালিম দিয়েছি, জ্ঞান দিয়েছি, এলম দিয়েছি, শিক্ষা দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামকে। দেখুন, আপনি বলতে পারেন তাহলে এটা কেন আল্লাহ প্রথম দান করলেন? কারণ আল্লাহর কাছে আল্লাহ বান্দাকে যখন নিয়ামত দিতে চান, আল্লাহ বান্দাকে যখন কল্যাণ দিতে চান, তখন ওই বান্দাকে এলমের নিয়ামত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এলম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? এলম। কিসের এলম? আসমাআ কুল্লাহা। দুনিয়ার জমিনে যতগুলো এলম, যতগুলো নাম আছে, সমস্ত কিছুর নাম, সমস্ত কিছুর নাম। আতাল কাসওয়া ওয়াল ফাসিয়া, ছোট বড়, আদনা, কাসওয়া, এটার নাম মসজিদ। বলেন এটার নাম মসজিদ। আমাদের পাশে এটার নাম মাদ্রাসা। এটার নাম কি? মাদ্রাসা। আপনার একটা চার দেওয়ালে ছাদ দিয়ে একটা সম্পদ আছে, এটার নাম ঘর, বাইত। নাম আছে না? আপনাদের প্রত্যেকের এক একজনের এক একটা নাম আছে না নাই? নাম যদি বলি, প্রথমে আমি জিজ্ঞেস করবো তোমার নাম কি বা আপনার নাম কি। ছাত্র হলে বলবো তুমি কোথায় পড়ো, আর যদি বলি ছাত্রের বয়স নাই, তখন বলবো তুমি কি করো, কোন কাজটা তোমার সাথে আছে। তো আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলো এলম, যতগুলো নাম আছে, যতগুলো আল্লাহর সৃষ্টি হয়েছে, হচ্ছে, হবে, সমস্ত কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। হাত্তাল কাসওয়া। আপনি, আমরা চা পান করি, চা কিসে করে খান? কেতলিতে করে খান না কাপে করে? ছোট কাপ। চা, চায়ের কাপ। পানি, পানির গ্লাস, আছে না নাই? আবার এগুলো বাজার থেকে আনার জন্য, দোকান থেকে আনার জন্য, ওয়াসা থেকে নেওয়ার জন্য পানির কলসি, বড় বড় কলসি আছে। কলসিতে পানি খেতে পারবেন না। কলসি থেকে টেবিলে দেওয়ার জন্য মগ আছে না? কলসি টেবিলে তুলে দিবেন, মগে করে, জগে করে, প্লাস্টিকের, গ্লাসের, এগুলো তো করে আমরা মগে করে দিই। এরপরে খাওয়ার জন্য ছোট ছোট গ্লাস, ছোট ছোট। এক একটা জিনিসের এক একটা নাম। গ্লাস মগ নয়, মগ কলসি নয়, কলসি ওয়াসার টাঙ্গি নয়। নাম আছে না নাই? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত ছোট ছোট নগণ্য যত কিছুর নাম হতে পারে, যত কিছুর নাম হতে পারে, আল্লাহ মেহেরবানি করে আদম আলাইহিস সালামকে সমস্ত এলম, সমস্ত কিছুর নাম আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। দুরূদ বলেন সুবহানাল্লাহ। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার বললেন ফেরেশতাদের কাছে যাও। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের সামনে যাও। সুম্মা আরাদাহুম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম গেলেন ফেরেশতাদের কাছে। ফাকালা, আদম আলাইহিস সালাম বললেন আম্বিউনি বিআসমাই হাউলা। আল্লাহ বললেন এগুলোর নাম বলো তো। ও ফেরেশতা এটার নাম বলো তো, ও ফেরেশতা এটার নাম বলো তো, ও ফেরেশতা এটার নাম বলো তো। ফেরেশতারা এগুলোর নাম বলতে পারবে না, কারণ এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ যাকে যেরকম, ফেরেশতাকে যাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি এই দায়িত্ব পালন করছেন। ফেরেশতাদের সংখ্যা অগণিত, কাজের ক্ষমতা আল্লাহই ভালো জানে, কিন্তু
তারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ যখন তাদের সামনে কথাটা পেশ করলেন, তখন তারা সবাই বলেছিল যে আপনি মানুষ সৃষ্টি করিয়েন না। কেন? তারা মারামারি করবে, রক্তপাত করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু, ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিকা, হে আল্লাহ বাড়িওয়ালা, তুমি কি তাদের জন্য দুনিয়াতে এমন একটা সৃষ্টি করবে মাইয়া সুবুদ দিমা, ওরা রক্তপাত করবে, মারামারি করবে, ওরা মিলাদের নামে, মাহফিলের নামে, এই নামে সেই নামে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, ইয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে। আমাদের সমাজ আছে না নাই? রক্ত প্রবাহিত করা, হিংস্র মানুষ, মানুষের দানবীয় রূপ যখন প্রকাশিত হয় তখন অন্যরা হাসে, অন্যদের কাছে এরা হাসির তামাশার পাত্রে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এরা ফেরেশতারা বলেছিল ওয়াসফিকুদ দিমা, এরা তো মারামারি করবে, রক্তপাত করবে। তখন আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তোমার তাসবিহ করি, তোমাকে রাখি, আবার একটা সৃষ্টি আরেকটা জাত কেন তৈরি করবা? তখন আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা, ঘটনা এটা নয়, ঘটনা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহর ইলমের মধ্যে যা আছে, আমার আল্লাহর ইলমের মধ্যে কি আছে, আমার আল্লাহর ইরাদার মধ্যে কি আছে, এটা তোমরা ফেরেশতারা জানার বিষয় নয়, ফেরেশতারা জানার বিষয় নয়। আমি কেন মানুষ সৃষ্টি করব? যারা মানুষ, এগুলো মানুষ হবে না, শুধু এগুলো হবে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা মানুষ নয়। আপনি শুধু মানুষ নন, অমুকের ছেলে অমুক নন, আপনি অমুক বাড়ির অমুকের ছেলে অমুক নন, আপনি কি ফিল আরদি খলিফা, আপনি হলেন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে একজন খলিফা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে খলিফা বলেছেন, মানুষ তো আছেন আপনি, এটা যেমন সত্য, ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর প্রচার, আল্লাহর দ্বীনের প্রচার করবেন, আল্লাহর নামের বরকত বলবেন, আল্লাহর নামের প্রশংসা করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সব দায়িত্ব। নিজে নিজে কিছু করতে পারবেন না, মন খেয়াস অনুসারে, মনের খাহেসাজ মতো আরজু, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা মতো কিছু করতে পারবেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে যে কথাটা বলেছেন, আমি আদমকে ইলম শিখিয়েছি। ভাইরা আমার, আজকে ইলমের কি মূল্য? বলা হচ্ছে পৃথিবীতে যার কাছে ইলম আছে তার কাছে সব নিয়ামত আছে, ধন দৌলত, টাকা পয়সা, এগুলো কোনো মূল্য নাই। যার কাছে ইলম আছে তার মূল্য অনেক বেশি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলেম, ইলম যার কাছে আছে তাকে কি বলা হয়? আলেম। এইজন্য আল্লাহ তাআলা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চাচা যাকে বলা হয় আজর, লি আবিহি আজারা, আজর বাবা, আবুন আরবিতে আবুনের অর্থ চাচাও হয়, বাবাও হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর ছিল মূর্তি পূজারী, মুশরিক, কাফের। কি ছিল? মূর্তি পূজা করেছেন এবং মূর্তির ব্যবসায়ী ছিল। তখন তিনি বাবাকে বললেন একটা কোরআনের ঘটনা। আল্লাহ বলছেন, ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লাম তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওই আজর মূর্তির সামনে মাথা নত করে, মূর্তি পূজা করে। কি করে? মূর্তি পূজা করে। সূরা মরিয়মের 41, 42, 43 নম্বর আয়াত। যখন দেখলেন যে কওয়ালে আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু, তুমি এগুলো কেন করছো? লিমা তা'বুদু, তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, তুমি কার ইবাদত করছো যেটা শুনে না? লা ইয়াসমাউ, মূর্তি কি শুনে? বলেন, মূর্তি কি শুনে? প্রতিমা মূর্তিগুলো দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউবসিরু লা ইয়াসমাউ, এরা শুনেও না, দেখেও না, ওয়া লা ইগনি আনকা শাইআ। বলেন তো আপনাকে কি উপকার দিবে? এটা আপনাকে কোনো উপকার দিবে?
যে এটা ঘোষণা করে তাকে কোনো উপকার দিতে পারবে? এটা মানুষের তৈরি। আল্লাহ বলছেন এগুলা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আজরকে চাচাকে বললেন, এক পর্যায়ে বললেন, বাবা চাচা তুমি যা করছো, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এগুলো বুটবাট, এগুলো বাদ দাও। লিমা তা'বুদু, তুমি কার ইবাদত করো যেটা তোমার কোনো উপকার আসবে না, তোমার কোনো লাভ দিতে পারবে না, ক্ষতি করতে পারবে না, তুমি এগুলোর পিছনে পিছনে ঘুরো। তখন একটা কাজ করো, বলে কি, ইন্নী ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, বাবা চাচা আমাকে আমার আল্লাহ ইলম দিয়েছেন, আমি আল্লাহ থেকে ইলম প্রাপ্ত হয়েছি, ইলমের নিয়ামত পেয়েছি, যেই ইলম মা লাম ইয়াতিকা, যে ইলম তোমার কাছে নাই, তুমি পাও নাই। যেহেতু আল্লাহ আমাকে ইলমের নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ আমাকে আসমানি কিতাবের ইলম দিয়েছেন, সহিফা দিয়েছেন, ফাত্তাবি'নি, অত তোমার কাজ হলো আমি ইব্রাহিমের অনুসরণ করা, আল্লাহর ইবাদত করা। যদি বলেন সুবহানাল্লাহ। তে আল্লাহর ইবাদত করলে আহদিকা সিরাতান সাবিয়্যা, তুমি যদি আমার ইবাদত, আমার অনুসরণ করো, আমাকে ইতাআত করো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আমার ফরমাবরদারি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বিধান অনুসারে আমার কথা যদি, আমার ইতাআতের মাধ্যমে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে আহদিকা, আমি তোমার হেদায়েত করতে পারবো, সিরাতান সাবিয়্যা, একটা সুস্পষ্ট মধ্যমপন্থা, সুনির্দিষ্ট সঠিক রাস্তা, সেটার নাম সিরাতাল মুস্তাকিম। যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলার পেছনে কারণ হলো, আল্লাহ যাদেরকে ইলম দান করেন, যারা মাদ্রাসায় পড়ে আলেম হবে, মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আলেম উলামা হবে, তারা কি করবে? তারা আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকবে, ডেকে ডেকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপরে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে আপনার জন্য দুনিয়াকেও মূল্যবান বানাবে, এবং দুনিয়ার জমিনে আপনাকে এমন পথ দেখাবে, আলেম ওলামার দায়িত্ব আপনাকে এমন রাস্তা দেখাবে, যে রাস্তার মাধ্যমে আপনি পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আর কেউ পারবে না, এটা দানবীর পারবে না, এটা বড় লোক পারবে না, এটা ইঞ্জিনিয়ার সাহেব পারবে না, এটা লেখক সাহেব পারবে না, এটা ডক্টর সাহেব পারবে না। এরা একমাত্র পারবে আল্লাহর ইলম, কোরআনের ইলম, কিতাবের ইলম, সহিফার ইলম, আসমানি ইলম, ওহীর ইলম, এবং আখিরি জামানার পয়গম্বরের নবুয়তের সিনায়ে পাক থেকে যে হাদিসে পাকগুলো বের হয়েছে, ইলমে শরীয়তের ইলম যার অন্তরে আছে, ওই ধরনের আলেম উলামা, ওই ধরনের আলেম উলামা সাধারণ মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এক একটা সিরাতুল মুস্তাকিমের উপরে এক একটা সূর্যের মতো থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইলম, এটা কত বড় নিয়ামত, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টার দিকে আমার রাসূল আমাদেরকে ইশারা করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। মসজিদে ইঞ্জিনিয়ার সাহেবের দায়িত্ব নাই, মসজিদে সভাপতির দায়িত্ব নাই, মসজিদে বড় লোকের দায়িত্ব নাই, মসজিদে দানবীরের কাজ নাই, মসজিদে দুনিয়ার কোনো পেশার মানুষের কাজ নাই। মসজিদে কার কাজ? একমাত্র আলেমের কাজ। বিষয়বস্তু দুইটা, কোরআন এবং সুন্নাহ, সামনে থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলেমের সামনে আল্লাহ, আল্লাহ রাসূল, সামনে কোরআন এবং সুন্নাহ, আর এর পেছনে থাকবেন। এই কাজগুলো যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, তখন আপনার আমার দায়িত্ব হলো ওই আলেমের অনুসরণ করা, ওই সিরাতুল মুস্তাকিমের দায়ী ওই আলেম। কারণ যিনি ইলম অর্জন করতে যায়, আপনি আশ্চর্য হবেন। আমার রাসূলের নূরের জবানে কি বের হয়েছে? নবীজি বললেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। গুরুসরা বলেন সুবহানাল্লাহ। মান সালাকা, ইলম, আপনি আপনার ছেলেকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন,
আপনার ছেলেকে হেফজ করানোর জন্য হেফজখানায় ভর্তি করেছেন। আপনি কি করেছেন জানেন? আপনি আর কিছু করেন নাই। আপনি কি করেছেন? আপনি আপনার ছেলেকে জান্নাতের রাস্তায় তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি নয়, এটা আমার কথা নয়, না আমার নূরানি নবীর নূরানি জবানে বের হওয়ার কথা। নবী বলছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, মান সালাকা, যে ব্যক্তি শুরু করলো, চললো, চলার পথ ঠিক করে নিল, তরিকান, রাস্তা, তরিক মানে রাস্তা, কোন রাস্তা? ছেলেকে স্কুলে পড়িয়েছেন, ছেলেকে গণিত পড়াচ্ছেন, ছেলেকে হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন, ছেলেকে ইংরেজিতে পড়াচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন না, হাদিসের শিক্ষা দিচ্ছেন না, শরীয়ত শিক্ষা দিচ্ছেন না, তখন আপনি আপনার ছেলেকে জান্নাতের রাস্তা রাখেন নাই। যদি আমার নবী যেটা বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, সেই ইলম হলো ইলমের জন্য, জ্ঞানের জন্য। যদি আপনার নিয়ত থাকে আমার ছেলেকে আমি কোরআন শিখাবো, কোরআনের মধ্যে ফিজিক্স আছে, কোরআনের মধ্যে কেমিস্ট্রি আছে, কোরআনের মধ্যে মেডিকেল সায়েন্স আছে, কোরআনের মধ্যে বায়োলজি আছে, কোরআনের মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, বলেন আছে না নাই? কোন ইলম কি কোরআনের বাইরে? কোন এলাও সাহিত্য কি কোরআনের বাইরে? আজকে আরবি সাহিত্য পৃথিবীর জমিনে গত 18ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপিত হয়েছে। নবী বলেছেন উহিব্বুল আরব আলা সালাসি, আমি তিন কারণে আরবিকে ভালোবাসি। আপনি আরবিয়ুন, আমি আরবি ভাষার মানুষ। কালামুল্লাহি আরবিয়ুন, আল্লাহর কালাম এটা আরবি ভাষায় নাযিল হয়েছে। এবং লিসানু আহলিল জান্নাহ আরবিয়ুন, আপনি যখন বেহেশতে যাবেন তখন বেহেশতে আপনি বাংলাও বলবেন না, ইংরেজিও বলবেন না, হিন্দিও বলবেন না, উর্দুও বলবেন না, বেহেশতের মধ্যে আপনাকে কথা বলতে হবে আরবি ভাষায়। কি ভাষায়? এই জন্য নবীজি বলেন উহিব্বুল আরব, আমি নবী আরবিকে ভালোবাসি। আরবিকে যারা ভালোবাসবে তারা নবীর সুন্নাহ পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি যারা বলে তাদেরকে ভালোবাসতে হবে। নবীজি বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, ইলম অর্জনের জন্য যে ব্যক্তি রাস্তা ঠিক করে নিল, প্রচেষ্টা করলো, তখন আমার রাসূল বলে সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আপনার ছেলেকে কোরআনের এবং হাদিসের এবং শরীয়তের এবং তরিকতের এবং মারিফতের এবং দুনিয়ার জমিনে আল্লাহর বিধান অনুসারে যতগুলো ইলম আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন, আপনার ছেলেকে যদি ওই ইলমে অর্জনের জন্য আপনি রাস্তা করে দেন, নবীজি বলেন আপনি আপনার ছেলেকে আর কোথাও দেন নাই, আপনি দিয়েছেন সালাকাল্লাহু বিহি তরিকা, আমার আল্লাহ ওই ছেলেকে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে তুলে দেবেন। নবীজি বলছেন আপনি দিবেন, আপনি চেষ্টা করবেন ইলমের রাস্তায়, আপনি দিলেন ইলমের রাস্তায় ছেলেকে। আপনি চাকরিতে যাওয়ার সময় এনে তাহরিয়া মাদ্রাসায় এনে ভর্তি করে দিয়ে যান, হাত ধরে এনে ছেলেকে মাদ্রাসায় দিয়ে যান, আবার আরেকজন এসে মাদ্রাসা ছুটি হওয়ার পরে নিয়ে যাবেন। এই যে আসা যাওয়ার রাস্তা, নবীজি বলছেন সালাকাল্লাহ, নবী নিজের কথা বলেন নাই, আল্লাহই আপনার এই সন্তানের জন্য জান্নাতের রাস্তা খুলে দেবেন। সালাকাল্লাহ, আমি নয়, নবীজি বলেন আমি নয়, সালাকাল্লাহ, আল্লাহই করে দেবে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, তালিব ইলম মাদ্রাসার ছাত্র খুশনসিব, আপনার খুশনসিব যদি হয় আপনি এই কাজটা করবেন। আপনার যদি খুশনসিব হয়, সৌভাগ্য হয়, নবীজি বলছেন যে ইন্নাল মালাইকা, রাস্তা তো পাকা, এখানে পানিও নাই, দেরির ব্যবস্থা আছে, এখানে কাটা নাই, অন্ধকার নাই, নবীজি বলছেন এই অবস্থার মধ্যে আপনার ছেলে যখন দ্বীনি ইলমের জন্য, ইলম হাসিলের জন্য রাস্তায় চলা শুরু করে, তাদেরকে গাওয়া শোনার, যাকে বলে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টের মধ্যে বিমান যেখানে দাঁড়াবে ওই বিমান থেকে একটা পজিশন করে লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন বিদেশি মেহমান লাল গালিচা বিছিয়ে দিয়ে ওই মেহমান বিমান থেকে নেমে, বিমানের সিঁড়ি থেকে নেমে উনি গালিচার উপর দিয়ে ওনার গন্তব্যে যায়, কারণ এটাকে রিসেপশন করা হয়। তখন আমার নবী বলছেন আরে বাবা, একটা ছেলেকে মাদ্রাসায় ছিলেন, ইলম অর্জনের জন্য রাস্তায় বের করে দিলেন, ইলম অর্জনের জন্য যখন তাকে হাঁটতে দিলেন, তাকে রিসেপশন দেওয়ার জন্য দুনিয়ার কোনো লাল গালিচা নয়, দুনিয়ার কোনো গালিচা নয়, দুনিয়ার কোনো বিছানা নয়। আমার নবী বলে আল্লাহর কুদরতের ফেরেশতা, রহমতের ফেরেশতা এই তালের ইলমের জন্য নিজের ডানা নূরানি পাখাগুলো ওই মাদ্রাসার ছাত্ররা চলার জন্য বিছিয়ে দেন। বড় করে বলেন আল্লাহু আকবার।
আজনিহাতিহা, ফেরেশতাদের পাখা, আজনিহা, তাদের পাখা বিছিয়ে দেয়। কি রকম সম্ভাবনা! একজন মাদ্রাসার ছাত্র আলেমের তালেব ইলমের জন্য আল্লাহর নবী ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তা নয়, আপনি মারা যাবেন, আমিও মারা যাব, সাধারণ আপনি ইবাদত করেছেন, ইবাদত করতে করতে আপনার জীবন শেষ হবে, কিন্তু আলেমেরও তো শেষ আছে, আলেমও তো মারা যায়। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানি ফি জাওফিল মা। একজন আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে, দানবীরের জন্য নয়, ইঞ্জিনিয়ারের জন্য নয়, কারোর জন্য নয়, ব্যবসায়ীর জন্য নয়, বড় লোকের জন্য নয়। নবীজি বললেন আন্নাল আলেমা আলেমা আলেমা, শুধু আলেমের জন্য। যারা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, তাদের মর্যাদা কত বড়! নবীজি বলেন আন্নাল আলেমা, ওই আলেমের জন্য তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, জমিনের মধ্যে এবং আসমানের মধ্যে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, জমিনের মধ্যে হাজার হাজার প্রজাতি আছে, জঙ্গলের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে আছে, পাহাড়ে আছে, পর্বতের মধ্যে যত রকমের আল্লাহর মাখলুকাত রয়েছে, আসমানের মধ্যে রহমতের ফেরেশতারা রয়েছে, পক্ষীগুলো রয়েছে, সবাই মিলে দোয়া করে আল্লাহর একটা সৃষ্টির জন্য। ওই সৃষ্টির নাম হলো আলেম। সৃষ্টির নাম কি? নিজেকে খুশ নসিব মনে করবেন। নবী বলেন উম্মু আলেমা, আলেম হও, জ্ঞানী হও, আও মুতাআল্লিমা। নবীজি বললেন আলেম হও, আলেম হও, তুমি জ্ঞানী হও, কোরআন শিখো, হাদিস শিখো, ফিকহ শিখো, শরীয়ত শিখো। আও মুতাআল্লিমান, পারো নাই, বয়স শেষ, কি করবা? তোমার ছাত্র হও, মাদ্রাসায় পড়ো। আজকে আমাদের মসজিদে এশারের পরে দাওয়াতুল খায়র হবে, আলেমের মজলিসে বসে শিখো। শিক্ষার কোনো কি নাই বয়স? বলেন না, শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শিখতে পারবেন। আলেমের মজলিসে বসে শিখেন। আও মুস্তামিয়ান, অথবা আলেমের কথা শুনেন, আলেমের মজলিসে বসেন, অথবা আলেমের কথা শুনেন। বলছেন আও মুহিব্বান, না পারলে একটা কাজ করো, সেটা কি জানো? তোমার একটা দায়িত্ব আছে, সেটা হলো তুমি আলেম ওলামাদেরকে মহব্বত করো। বলেন না সুবহানাল্লাহ। আলেমদেরকে মহব্বত করো, গীবত করিও না, খারাপ বলিও না। আও মুহিব্বান, এটাও যদি না করো, নবীজি বলেছেন ওয়ালা তাকুন খামিসা, আলেম হও, ছাত্র হও, আলেমের মজলিসে বসো, অথবা আলেমকে মহব্বত করো, আলেমের কথা শুনো। খবরদার 5 নম্বরে যাইও না, 5 নম্বরে যাইও না। এখন কয় নম্বর আছেন? আমরা কয় নম্বর আছি? এলমের এই তরতিব, এই মর্তবা আল্লাহর নবী আমাদের জন্য এমন করে দুনিয়ার জমিনে ঘোষণা দিলেন যে আলেম এটা কেমন। নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য? আল্লাহ বলেন মানুষ আমার খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। নবী বলেন আমারও কিছু খলিফা আছে। খেয়াল করেন, নবী বলেন আমারও কিছু কি আছে? খলিফা আছে। শুধু খলিফা নয়, নবীজি বলেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আমার কিছু খলিফা আছে, তুমি তাদেরকে দয়া করো, তাদেরকে মেহেরবানি করো। নবীজি দোয়া করছেন, নবী আল্লাহর কাছে দোয়া করছেন। এখন আপনি বলেন আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল না ফেরত? আরো যদি বলেন কবুল না ফেরত? নবীর কোন দোয়া কি আল্লাহর কাছে ফেরত যাবে? নবী দোয়া করছেন আল্লাহুম্মা আরহাম, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মেহেরবানি করো। খোলাফাই, আল্লাহ আমার তোমার দুনিয়ার মধ্যে আমার কিছু খলিফা থাকবে, আমার কিছু প্রতিনিধি থাকবে, আল্লাহ আমার প্রতিনিধিদেরকে তুমি দয়া করো, মেহেরবানি করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকুম ওয়া মা খুলাফাউকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খলিফা কারা, আপনার খলিফা কারা? তখন আমাদের বলেন আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি ইয়ারাউনা আহাদিসি ওয়া সুন্নতি, আমার পরে আমার আল্লাহর দুনিয়ার মধ্যে আমার কিছু আশিক আসবে, প্রেমিক আসবে, ইয়ারাউনা হাদিসি, তারা আমার হাদিসগুলো গবেষণা করবে, হাদিসগুলো রিওয়ায়াত করবে, হাদিসগুলো বর্ণনা করবে, হাদিস শিখবে, ইলমে হাদিস শিখে ইলমের মাধ্যমে উস্তাদের কাছে শিখবে, এগুলো তোমাদের কাছে বলবে, হাদিসের রিওয়ায়াত করবে, বর্ণনা করবে। ও সুন্নতি, আমি নবীর সুন্নাহ অনুসারে চলবে। এক কথায় তারা হলো আলেম। আমার নবী আলেম আমার জন্য, ওই মুহাদ্দিসের জন্য
হাদিস রাবী, হাদিসের বর্ণনাকারীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। তো আল্লাহর নবী আলেম ওলামাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আলেমদের দোয়া নবীর হকে কবুল হয়ে গেছে। আলেমদের হকে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। এজন্য হাসরের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, ও আলেম, তোমাকে তো আমি আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তোমার কলবে আলম দেই নাই। আলেমদের জন্য জান্নাত সোজা। যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, নিজে নবীর সুন্নতের উপরে থাকে, অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ওই ধরনের আলেম। কিছু আলেম দুনিয়ালুবী আছে, আছে না নাই? কিছু আলেম দুনিয়ালুবী, কিছু আলেম দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে দুনিয়ার দান্দায় জড়িত হয়ে যাবে। তাদের জন্য নবীর হাদিস প্রযোজ্য হবে না, কারণ দুনিয়ামুখী হয়ে গেলে তাদের দিন ধর্ম থাকবে না। লোভ ভালো, আকাঙ্ক্ষা ভালো, টাকা পয়সা ভালো, কিন্তু টাকা পয়সার মধ্যে লোভ যখন হিরসের মধ্যে হয়ে যায়, হিরসুল, যখন লোভ গালেব হয়ে যায়, তখন টাকার চাহিদা সেটা জায়েজ থাকে না, লোভী হয়ে যায়। সুতরাং আমাদেরকে সামনে আসতে হবে, সামনে এখন এগিয়ে আসার সময়। আপনার জীবনকে মূল্যবান করা, আপনার জীবনকে মূল্যবান বানানোর দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে আপনাকে রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের, আছে না নাই? বলেন আলেমের আছে না নাই? এটাই তো মসজিদের কাজ, ইমামের কাজ, খতিবের কাজ। এই কথাগুলো আপনাদের খেদমতে আরজ করার পিছনে এই উদ্দেশ্য। বাবা, দাদা, ভাই, বন্ধু, আপনজন, দোস্ত, আহবাব, আপনার অনেক কিছু আছে, আপনার অনেক কিছু আছে। আপনার টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণ আছে, অলংকার আছে, নাই কিছু নাই? আল্লাহ আপনাকে সব দিয়েছেন। দেখি বলেন তো, আপনার একটা ছেলে আলেম আছে কিনা? আপনার একটা ছেলে আলেম বানিয়েছেন কিনা? আপনার একটা ছেলেকে হাফেজ বানিয়েছেন কিনা? বলেন তো। যেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমি কত করে বলেছি, ফারুক আজমের দরবারের ছেলে, বাবা যখন ছেলেকে উদ্যোগ করেছে, আপনাদের নিশ্চয় মনে আছে, তখন ছেলে বলেছিল, হুজুর, আমার বাবা তোমাকে কোরআন শিক্ষা দেয়, আমার বাবা আমার থেকে ভালো ব্যবহার কেমনে পাবে? উল্টা বাবার শাস্তি হবে। আপনি বাবা, এই যখন ভর্তির মাস আসছে, জানুয়ারি মাস আসতেছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, একটা মনে আপনার কি চাই না, আপনার মনে কি আর জোড়াই আপনার কবরস্থানে গিয়ে আপনার জানাজা, আপনার নামাজ, আপনার জানাজার নামাজ আপনার একটা ছেলে পড়াবে? দুনিয়ার সমাজে আলেম লাগবে না, মসজিদে আলেম লাগবে না, আপনার জানাজাটা আপনার ছেলে পড়াবে। ছেলে কি করবে? ছেলেকে দেখেন না, যারা করিয়েছে, যারা ছেলেকে আলেম বানান না, কি বানিয়েছেন? ছেলে হয়তো দোকানে ব্যবসা করে, না হলে গার্মেন্টসে চাকরি করে, না হলে বিদেশে আছে। শুধু বিদেশে কি করেছে? 50, 40, 60, 70, 80, 90, 1 লক্ষ টাকা ইনকাম করে। আর কি বলেন না, আর কি আছে? তো তার চাইতে একজন ছেলেকে যদি দ্বীনের জন্য খাদেম বানাতে পারতেন, কোরআনের আলেম যদি আপনার ছেলের অন্তরের মধ্যে ঢুকাতে পারতেন, তাহলে ওই আলেমের চেহারা দেখে ওই আলেমকে মোহাম্মত করে, এই আলেমের কারণে আপনার পরিবারের 70 জন এমনি বেহেশতে সুপারিশ পেয়ে যেত। সুবহানাল্লাহ। চেষ্টা করেন না, আপনার টাকা পয়সা কিছু যাবে না তো কবরে। আপনার টাকা পয়সা আপনার কত গর্বের বিষয় বলুন তো। একবার চিন্তা করে দেখেন, আপনার ছেলে, আপনার জানাজার মাঝে ইমামতি করবে আপনার ছেলে, এর থেকে বড় গর্বের বিষয় আর কি হতে পারে? এখন সময় এসেছে, এখন জানুয়ারি মাস আসছে, নতুন শিক্ষাবর্ষ হচ্ছে, আমাদের বাংলাদেশের জায়গার অনেকগুলো একজন আছে, আমাদেরও আছে, এবং এই সাথে কিতাবখানা যেগুলো সুন্নাহ হাদিস, সুন্নাহ তাফসীর, বিভিন্ন কোরআন এবং হাদিসের এলমগুলো বিভিন্ন ফুরুনাতের মধ্যে আছে। বারবার বলেছি, কোরআন হাদিসের এলম বিভিন্ন বিষয়ে বিভক্ত। ক্ষেত্র বিশেষে হাদিস, এটা ক্ষেত্র বিশেষে আগের যুগের যারা বড় বড় আলেম ছিলেন, ইবনে সিনা, উনি যত বড় আলেম ছিলেন তত বড় ডাক্তার ছিলেন। ফারাবি যত বড়, আল খারিজি যত বড় আলেম ছিলেন তত বড় গণিত বিশারদ ছিলেন। কি বিশারদ? গণিতের স্কলার, ম্যাথমেটিক্সের স্কলার ছিলেন। এই যুগে অনেক বড় বড় মসজিদের ইমাম আছেন, তিনি যত বড় আলেম তত গণিতের শিক্ষক, ম্যাথমেটিক্সের স্কলার। তার মানে কি, কোরআন এবং হাদিস যখন প্রাধান্য থাকবে তখন সবগুলো তার অর্জিত হয়ে যাবে, সবগুলো তার অর্জন হয়ে যাবে। ইউনিভার্সিটির প্রফেসর হবে আপনার ছেলে আলেম হয়ে, আছে না নাই? বলেন না, আছে না নাই? আলেম বানান নাই, মাদ্রাসায় যান নাই, স্কুলে পড়ে কয়েকদিন পরে বা কিছুদিন যাওয়ার পরে সে আর লেখাপড়া করবেও না। তাহলে কি হলো? তাহলে জাতি পিছিয়ে যাবে, এলাকা অন্ধকার থাকবে। একজন আলেমের দ্বারা এলাকা আলোকিত হয়। আপনি খেয়াল করে দেখেন,
একজন আলেমের দ্বারা একজন আলেমকে যখন কবরে দেওয়া হবে, ওই আলেমের কারণে আল্লাহ 70 গজ জানে মাইয়ে অসুস্থ করে দেবে আল্লাহ ওলির কবরকে। তো ওই একজন আলেমকে যদি কবরস্থানে কবর দেওয়া হয়, এই আলেমের কারণে পুরা কবরবাসীর কবর রাজা আল্লাহ মাফ করে দিবেন। কারণ আপনি ইবাদত করেন আপনার জন্য। আলেমের একটা কথা শুনে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় ফেরত আসে, ফিরে আসে, একটা ওয়াজ যদি কাজে লাগে, যে কোনো বান্দা হাজার হাজার ওয়াজ করছেন, 20 বছর যাবত ওয়াজ করছেন, নসিহত করছেন, কারো না কারো কানে আপনার এলমটা যাবে না, আলেমের এলমটা বুঝবে না? অবশ্যই বুঝবে, কেউ না কেউ আমল করবে। একজন ব্যক্তি যদি আলেমের একটা কথাকে আমল করে, ওই কথা চলে ওই আলেম পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভুল করিয়েন না, মুরব্বীগণ ভুল করবেন না। মাদ্রাসায় এখনো সুযোগ আছে, একেবারে যদি জানুয়ারিতে আপনি একটা ছেলেকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় যখন দিবেন তখন ওই ছেলে, ওই যে বললাম আল্লাহ রাসূল বলছেন ইলম শিক্ষা অর্জনের জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য দিলেন, ওই ছেলের জন্য ফেরেশতারা লাল গালিচা বিছাবে। দুনিয়ার লাল গালিচা নয়, ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেবে। আপনার কি মনে হয় না আপনি একজন সেই রকম সৌভাগ্যবান গার্ডিয়ান হয়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন।